মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সানডে, এখন বাজে সকাল 9টা। উঠেছি হচ্ছে ঘুম থেকে, তখন বাজে 7:30। তো আজকে রবিবার, কাজের অত চাপ নেই। সকাল সকাল একটা ব্রেকফাস্ট করে নেব আর জামা কাপড় দিচ্ছি, চলো তোমাদের দেখাই। আর বরমশাই গেছে মাঠে একটু জল দিতে ভুট্টোয়, আজকে স্কুল নেই, স্কুলের চাপ নেই। আর ব্রেকফাস্ট বলতে সকালের চলো কি কি রাতের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে মসুর ডাল আর আলু ভাজা আর ডিম সিদ্ধ। তো বন্ধু সকালে এটা দিয়ে খেয়ে নেব। আর দুপুরবেলা বরমশাই বাজারে যাবে, বাজার করতে, বাজার করে নিয়ে আসুক, কি রান্না বান্না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়ে এখন আটে যাবে এটা খেয়ে। তো চলো, ও গেল মাঠে ওর বাবাকে ডাকতে। এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা দেখো, এদিকে মাঠে চলে এসেছি। বরমশাই একা রয়েছে, ভাবলাম যে কতদূর কি হলো না হলো। এদিকে ভাতও খাওয়ার টাইম চলে এসেছে, 10:30 11টার মতো বাজে। আর ভেন্ডি লাগিয়েছে আমাদের 10 কাঠা মতো। এই ভেন্ডিতে জল দিচ্ছে, একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে গাছগুলো, ওই জন্য জল দেওয়ার জন্য তো আমি ডাকতে এসেছি বরমশাইকে। এদিকে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আর অর্ধেকটা জল দেওয়া হয়ে গেছে, বলে আর আধা ঘন্টা মতো লাগবে জল দিয়ে, তারপরে বাড়ি গিয়ে বাজার করা বাকি রয়েছে, খেয়ে দিয়ে বাজারে যাবে। তো চলো। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে বাজার করে নিয়ে এসেছে, ভাত টাত খেয়ে দিয়ে গেছে, গিয়ে বাজার টাজার করে নিয়ে আসলো। বাজার বলতে এদিকে পটল নিয়ে এসেছে, বাঁধাকপি, কুমড়ো, আর হচ্ছে পালং শাক, পেঁয়াজ রসুন আদা, আর হচ্ছে সঙ্গে চিকেন নিয়ে এসেছে। রবিবার মানে চিকেন, চিকেন না হলে বুঝতেই পারছো। তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই। তো বন্ধুরা দেখো, আমার আজকে একটু কাজের তাড়া রয়েছে, ওই জন্য রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চিকেনের ঝোল করেছি লাল লাল করে, আর সজনা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করেছি, আর হচ্ছে এদিকে করলা ভেজেছি। এটাই আজকে দুপুরের হচ্ছে খাবার দাবার। তো চলো খাওয়া দাওয়া করে আসছি। তো বন্ধুরা দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া যেই কমপ্লিট করেছি, তারপরে চলে এসেছে আমাদের বাড়ির সামনে। অনেকদিন হয় ভাবছি একটা বাড়ির সামনে কল দেব, জলের খুব দরকার। পাশের বাড়ি থেকে জল আনতে হয়েছিল মাঝে মধ্যে, ওই জন্য বাড়ির সামনে একটা কল দিচ্ছি। সময় অসময় ধোয়া কাচা এটা সেটা করতে হয়, ওই জন্য এখানে একটা কল দিয়ে নিচ্ছি। আর হচ্ছে ওই জন্য 3জন মিস্ত্রি এসেছে। আর এখনও হচ্ছে পাম্প যে নিচের থেকে জল উঠছে। তো চলো কতদূর কী হয় না হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কলটা আপাতত লাগানো হয়ে গেছে, সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো সবাই বসে রয়েছে দেখো, আমাদের খুব দরকার ছিল সামনে একটা কলের। এমনি রানিং ওয়াটার রয়েছে ঘরের ভিতরে, তাও। গুড ইভিনিং বন্ধুরা, আমাদের আজকে সারাদিনের নানান রকম কাজ, তারপরে সন্ধ্যাবেলা বাজার করতে যাচ্ছি। ভাস্তার হচ্ছে অন্নপ্রাশন, আমার ভাস্তির যে হয়েছে অন্নপ্রাশন পরশুদিন, ওই জন্য আমরা হচ্ছে বাজারে যাব। কিছু টুকটাক কেনাকাটা রয়েছে, ওই কেনাকাটা করার জন্য যাওয়া। তো চলো সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে। সবারই ভালো লাগে বাজার। আজকে কি কি কেনা হবে একটু একটু করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পারবো। তো চলো কলটা তোমাদের প্রথমে শেয়ার করি। তো আমরা ওইদিকে হচ্ছে বেরিয়ে যাব, ঘরটা তালা দিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো হচ্ছে রাত ভালোই হয়েছে, 7:30 8টা মতো বাজে। আর কতদূর কী করতে পারি তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, ফার্স্টেই চলে এসেছি সোনার দোকানে। ভাস্তির জন্য একটা ছোট্ট সোনার লকেট নেব, আর আমার পায়ের তোড়াগুলো রয়েছে, মেয়ের পায়ের তোড়া আর হচ্ছে মেয়ের মালা, এই 3টা জিনিস নেব। আর চেঞ্জ করব, আমার পায়ের তোড়াটা চেঞ্জ করে নতুন একজোড়া পায়ের তোড়া নেব। আর হচ্ছে দেখো কি সুন্দর লাগছে না হাতের ব্রেসলেটগুলো। সোনা মানেই কি মেয়েদের একটা লোভ, আকর্ষণ সোনার প্রতি মেয়েদের, সেটা সারা জীবন থেকে যাবে। যে সমস্ত মেয়েরা আছে সেই মেয়েরাই সেই অনুভূতিটা বুঝবে, আর কেউ বুঝবে না। তো চলো, আর এদিকে তোরা চেঞ্জ করে নিলাম, এটা হচ্ছে মেয়ের জন্য নিলাম।
আর অনেক রকম ডিজাইন রয়েছে। ও এটা ডিজাইনটা পরেনি, ওই জন্য ওর জন্য এটা নিয়ে নিলাম। আর আমার জন্য দেখে একটা করে নিয়ে নিই। এটা ভালো লাগছে ডিজাইনটা, পরে দেখি কেমন লাগে। বেশ ভালোই রয়েছে। আর এটা একটা নতুন কেমন যেন ডিজাইন, না চেন না কেমন, এটা বলে পায়ের তোড়া। এখন কি সব নতুন নতুন ডিজাইন বেরিয়েছে। আর হালকা পাতলার মধ্যে চেন নেবো, যে সবসময় যেন পরে বেড়ানো যায়। আগে পায়ের তোড়াগুলো ছিল খুব ভারী ভারী মোটা, ভালো লাগে না। আর এই তোড়াটা চুজ করলাম বন্ধুরা, কেমন লাগলো জানিও। সিম্পলের মধ্যে এটা না এটাই নেব ভাবছি, দুটার মধ্যে যে কোনো একটা নিয়ে নেব। আর রাত বেশ ভালোই হয়েছে, তাড়াহুড়ো করছি যে যত তাড়াতাড়ি পারা যায়, তারপরে আবার অনেকগুলো দোকানে যেতে হবে। তো চলো, এটা আমার কমপ্লিট হয়ে গেল পায়ের তোড়াগুলো নেওয়া। এখন বিল টিল করে তারপরে অন্য দোকানে যাব। তো বন্ধুরা চলে এসেছি সোজা কাপড়ের দোকানে। মেয়ে একটা ড্রেস নেবে, মেয়ের জন্য একটা শর্ট ড্রেস দেখছি। ও এখন তাল উঠিয়েছে, আগে বলছে আমি মা লং ড্রেস নেব, এখন না, ওর এখন শর্ট ড্রেস লাগবে। তো চলো ওর জন্য একটা শর্ট ড্রেস, মানে হট ড্রেস না, কি বলে ওয়ান পিস যেটা বলে, সেই এক রকমের জামা নেব। নিয়ে টিয়ে সোজা চলে আসলাম একদম জুতোর দোকানে এসে আমার জন্য একদম একটা জুতো পরে নিলাম। কিন্তু আমি নেব না, আমার রয়েছে কয়েক জোড়া জুতো, বরমশায় নেই, ছিঁড়ে গেছে, গরমও পড়ে গেছে, ওই জন্য একজোড়া এখানে ওখানে যাওয়ার জন্য পরে নিল। শু পরতে পারে না, সবসময় পা ঘেমে যায়। আর মেয়ের একজোড়া পরার চপ্পল, সেটা ওর লাগবে, ওর জন্য ওটা কিনে দেওয়া হচ্ছে। তো চলো, চপ্পল নিতেও একটুখানি সময় লাগবে। বর্মশাই যে পছন্দ করছে কোনটা নেওয়া যায় না নেওয়া যায়। তো চলো বন্ধুরা, জুতো নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ভাবছি একটা সুতির শাড়ি নেব, আর ওই জন্য শাড়ি নেওয়ার জন্য চলে এসেছি একদম সোজা দোকানে। আর আমি সব শাড়ি এই দোকান থেকে নেই, খুব সুন্দর কালেকশন। তুমি সব রেঞ্জের মধ্যে শাড়ি পেয়ে যাবা, যেমন চাও তেমন পেয়ে যাবা। শাড়িগুলো সত্যি খুব সুন্দর। আর আমি সবসময় দোকানেই আসি, বেশি কিছু এখন নেবো না। শাড়ি রয়েছে 2-3টা, এখনো ভাজও ভাঙেনি। তো চলো একটা শাড়ি নেব, নিয়ে তারপরে হচ্ছে ব্লাউজ নেব, শাড়ি ম্যাচিংয়ের 2টো ব্লাউজ নেব, তাহলেই হচ্ছে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে বাজার করা। আর এদিকে দেখো বন্ধুরা, ব্লাউজ নিয়ে সোজা চলে এসেছি মুদিখানার দোকানে। ডিম নিয়ে তারপরে সোজা বাড়িতে যাবো, তারপরে তো রান্না বান্নার পর্ব রয়েছে। তো বন্ধুরা দেখো, সোজা বাড়িতে চলে এসেছি। সারাদিন টায়ার্ড হয়ে গেছি, প্রচুর কাজও রয়েছে, প্রচুর কাজ করলাম আজকে সারাদিন। আর দেখতেই তো বলো, সারাদিন সকাল থেকে ব্লগটা শেয়ার করলাম, আর এই যে লাস্টে তোমাদের সঙ্গে বাজারটাও শেয়ার করি। তো চলো বন্ধুরা, দেখতে পেলে এইদিকে হচ্ছে লকেট যেটা ভাজতের জন্য নিয়েছি, এইদিকে আমার জন্য পায়ের তোড়া, মেয়ের জন্য পায়ের তোড়া, 2 জোড়া পায়ের তোড়া, তারপরে এদিকে হচ্ছে মেয়ের জন্য চেন, আর লাস্টে হচ্ছে আমার জন্য 1 জোড়া চুটকি, পায়ের চুটকি। এটাই হচ্ছে বাজার। আর যে সুতি শাড়িটা দেখতে পাচ্ছ পাশে, ওটাও হচ্ছে মনে করো একটা, ওটাও শাড়ি নিয়েছি একটা, বরমশাইয়ের জুতো, মেয়ের জুতো, আর তারপরে যে পায়ের তোড়াগুলো পরেই নিলাম। কালকে সকালে যেহেতু বাপের বাড়িতে বেরোবো, পরশু দিন রয়েছে ভাসির অন্নপ্রাশন, ওই জন্য একদম পরে টেরে ফিটফাট হয়ে নিলাম। তো চলো, এদিকে হচ্ছে মেয়েকেও পরিয়ে দেবো, একবারে কিচ্ছা শেষ করে দেবো, জানি কালকে আবার কোথাও রাখি না রাখি ভুলে যাবো লাস্টে, ওই জন্য একদম সোজা পরে নিলাম। আর মেয়েকে এখন পরিয়ে দিচ্ছি। মেয়ে এই ড্রেসটা নিয়েছে, বলে মা এখন কেমন লাগছে দেখো, আমাকে কেমন লাগছে, নতুন ড্রেস নিয়ে আসে, আগে পরে তাকে বলতে হবে কেমন লাগছে। তো চলো দেখো, দুজনে সুন্দর করে পায়ের তোড়াগুলো পরে নিলাম, নিয়ে টিয়ে সোজা এখন চলে যাবো রান্নাঘরে। মানে 9:30 বেজে গেছে, প্রচুর লেট হয়ে গেছে। তো এখন শর্টকাট যেটা ফাঁকিবাজি রান্না, খেয়ে তো ঘুমোতে হবে, খিদে তো রয়েছে বলো। আর এদিকে হচ্ছে মটরশুঁটি ভেজে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ওদিকে হচ্ছে ডিম ভেজে নিয়েছি, আর পাশে দুধ বসিয়ে দিয়েছি। এখন অনেকগুলো ভাত রয়েছে, ভাতগুলো ভাজবো। পাশের বাড়ি থেকে খিচুড়ি দিয়ে গেছে, খিচুড়ি রয়েছে 2 বাড়ির থেকে, নেমন্তন্ন ছিল। তো চলো, এটা দিয়ে ওটা দিয়ে হয়ে যাবে খাওয়া দাওয়া। আর দেখো, যেটা পড়লে বারে বারে দেখতে ইচ্ছা করে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এটা খাওয়া দাওয়া হবে, তারপরে রাত্রেবেলা শোয়া। তো চলো বন্ধুরা, সারাদিনের ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেল নতুন রয়েছে, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।